জনশ্রুতি আছে যে বড়মা না ডাকলে নাকি বড়মার কাছে যাওয়া যায় না, আর তাই তার ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েছিলাম 3 বান্ধবী মিলে বড়মার উদ্দেশ্যে। আর বোন এইদিকে একটু এগিয়ে দিতে এসেছিল বাসে ওঠার জন্য। এখন আমরা বাস পেয়ে গেছি, তো 2 বান্ধবী মিলে একটু ভিডিও করে নিলাম। তো বড়মার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো আমরা 3 বান্ধবী মিলে। আর এক বান্ধবীকে তোমাদের পরে দেখাচ্ছি ওর সাথে, কারণ স্টেশনে দেখা হবে। বেরিয়েছিলাম বাড়ি থেকে আমরা সকাল 6:30টায়। আমরা এখন বাসে আছি, তারপর ট্রেন ধরবো। তো টাইম মতন ট্রেন পেয়ে গেলাম, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তো ট্রেনটা খুবই ফাঁকা ছিল, আমরা খুবই সকালের দিকে ট্রেনটা ধরেছি। আর রাস্তার ভিউগুলো জাস্ট অসাধারণ লাগছিল আমার। আর তারপরেই আমরা ট্রেন থেকে নেমে যাই শেওড়াফুলি স্টেশনে। আর এরপর আমরা এখন অন্য ট্রেন ধরবো, সেই কারণেই স্টেশনে দুজনে বসে আছি। আর এখানেই আমরা 3 বান্ধবী একসাথে হই। এখানে কি হয়েছে, ট্রেন ছাড়তে আমাদের আর 3 মিনিট বাকি। তখন আমার এক বান্ধবী বলল যে 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, যে তাড়াতাড়ি চল। তো কোনো রকমে আমরা ছুটে গিয়ে ট্রেনটা পাই। তো আমরা এখন নৈহাটি পৌঁছে গেছি। নৈহাটি স্টেশন থেকে একদমই হাঁটা পথেই মায়ের মন্দির। মন্দিরের আশপাশে দোকান থেকেই আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছিলাম। এবার তো আমরা লাইনের শেষটা খুঁজছিলাম যে কোথায় গিয়ে আমরা লাইনে দাঁড়াবো। আর যতই হাঁটছি ততই লাইন দেখতে পাচ্ছি, লাইনের কোনো শেষ নেই। অবশেষে আমরা লাইনের শেষ খুঁজে পাই, আর এখানে 3 বান্ধবী মিলে এক কাছে দাঁড়িয়ে পড়ি। আর এখানে লাইনে দাঁড়াবার পর আমরা কেউই জানি না যে আমাদের কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বেলা 11টা থেকে। আর এদিকে আমরা কেউই জানি না যে কখন পুজো দিতে পারবো। আর এখন বেলা শেষ হয়ে গিয়ে দুপুর গড়িয়ে বাজছে 3টে। তো তোমরা দেখতে পাচ্ছ 3টের সময়তেও আমরা লাইনে দাঁড়িয়ে একইভাবে। জানি না কখন পুজো দিতে পারবো, বাড়ি ফিরতে কত কি রাত হবে সেটাও ভয় লাগছিল। আর এদিকে তোমরা যেই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে একজন মন্ত্রী পুজো দিতে এসেছিলেন তো বড় মায়ের কাছে, সেই কারণে আরও আমাদের লাইনের জন্য লেট হয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের দর্শন পেলাম। মায়ের যে কি অপরূপ, মাকে দেখে আমরা যে 5 ঘন্টা লাইনে ছিলাম সেটার কষ্টটা এক মুহূর্তে মায়ের মুখ দেখেই দূর হয়ে গেছে। আর এখানে এতটাই ভিড় ছিল, দাঁড়ানোই যাচ্ছিল না। তো আমাদের পুজো কমপ্লিট করতে বিকাল 4:30 বেজে গেল। আর এখানে বাইরে থেকে একটু মন্দিরটা দেখলাম, খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা মন্দির থেকে বের হই লঞ্চের দিকে। তো আমরা লঞ্চে উঠে গেলাম 3 জন বান্ধবী ঝালমুড়ি খেতে। সূর্যাস্তের দৃশ্যটা লঞ্চ থেকে আমরা খুব সুন্দর উপভোগ করলাম। তো লঞ্চ থেকে নেমে যাওয়ার পরে আমরা একটা অটো ধরে নিলাম। তো তারপরেই সেখানে চন্দননগর। তো চন্দননগরে তো জগদ্ধাত্রী ঠাকুর বিখ্যাত, তো সেখানে ঠাকুর না দেখে আমরা বাড়ি ফিরি কী করে। সত্যি মায়ের যে কি অপরূপ, মানে কাছ থেকে মাকে জাস্ট অসাধারণ, গায়ে কাঁটা দেওয়ার মতন। আর এখানের গানটা তো তারপরে আমরা একে একে অনেক ঠাকুর দেখি। আমরা যে কটা ঠাকুর দেখেছি সবগুলোই হেঁটে হেঁটে দেখেছি। বেশি কিছু আর বলবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর মানে সত্যি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। আমি তো ফার্স্ট টাইম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি চন্দননগরে, আমার খুব ভালো লেগেছে।
খুব খুব ভালো লেগেছে আমার। এখানে প্রতিটা প্যান্ডেল খুব ভালো লেগেছে। আর মায়ের মুখখানি সত্যি মানে অপরূপ সুন্দর। আর আমরা 3 বান্ধবী মিলে খুবই তাড়াতাড়ি করে সমস্ত প্যান্ডেল যতটা দেখা যায় ততটাই আমরা দেখে ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। দেন আমরা অনেক দৌড়ানোর পর ফাইনালি সন্ধ্যে 6:30টার ট্রেনটা আমরা পাই চন্দননগর স্ট্যান্ড থেকে। আর ট্রেনটা মারাত্মক ভিড় ছিল। তো আমার আরেক বান্ধবী ও চুঁচুড়া স্টেশনে নেমে গিয়েছিল। আর আমরা আগের ট্রেন থেকে নেমে এখন আমরা যে ট্রেনে আছি শেওড়াফুলি থেকে ধরলাম। আর এখন তো খুবই টায়ার্ড লাগছে নিজেদেরকে, সেটাই বলছিলাম। ফাইনালি আমরা সুস্থভাবে যে যার ট্রেন ধরেছি আর সবাই মিলে খুব ভালোভাবে বাড়ি যেতে পারছি, এটাই অনেক মায়ের দর্শন করে। আর আজকের জার্নিটা অনেক দিনের ড্রিম ছিল। তো আমার ভিডিওটা এতটুকুই। তো তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে একদমই ভুলো না। আর পিউমাজি পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতন টাটা।